ছোট ভাইরা আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার ঈদ মোবারক। মসজিদ আল্লাহর ঘর, এখানে মসজিদ নির্মাণ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কারণ আমরা যেমন আমাদের দায়িত্ব নিয়ে আমাদের ঘর নির্মাণ করার জন্য পাগল হয়ে যাই, আমরা যা রোজগার করে আমাদের সবার একটা স্বপ্ন থাকে একটা ঘর করার জন্য। আমি মনে করি আমাদের এই ঘর চিরস্থায়ী কোনো ঘর না, আমরা ক্ষণিকের মেহমান। আমরা দুদিনের দুনিয়াতে আসছি এবং চলে যাব, সেটা চিরন্তন সত্যি। কিন্তু আমরা যে ঘরের জন্য দুনিয়া এবং আখিরাত পাব, আখিরাতের যে ঘরের জন্য আমরা পুরস্কৃত হব, সেই ঘর নির্মাণের জন্য আমাদের উদ্যোগ এবং আমাদের আয়োজন থাকবে বেশি। কারণ মসজিদ নির্মাণ করা মহৎ কাজ এবং এটাকে সহযোগিতা করা আরো মহৎ কাজ এবং এটার সাথে জড়িত থাকা আরো মহৎ কাজ। কারণ মসজিদ আমরা আল্লাহর ঘরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, ইবাদত করি। এখানে সবাই ধনী গরিব সবাই ইবাদত করি। পরিশেষে এখানে আমি আসলে বেশি কথা বলবো না, শুধু দুইটা কথা বলবো। একটা হচ্ছে আমরা সবাই ভবিষ্যৎ বলি, সেটা আমি নিজেই উপলব্ধি করি। আমরা বলি ভাই আমার একটা ভবিষ্যৎ আছে, আমার ছেলেকে বড় করতে হবে, কিছু টাকা পয়সা রেখে যেতে হবে বা বাড়ি ঘর ধন দৌলত রেখে যেতে হবে, আমার এই ভবিষ্যৎ করার পরে আমি আল্লাহর ঘরকে দিব। এটা মিথ্যা কথা। আমার ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য মৃত্যু, আমার ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। কারণ আমি এখনই এই বক্তৃতার মধ্যে বলতে পারবো না আমি কি বেঁচে থাকবো কিনা। সেজন্য সবাই যদি আমরা আমাদের ভবিষ্যৎ মৃত্যু মনে করি, তাহলে ছেলে মেয়ের চিন্তা না করে, অট্টালিকার চিন্তা না করে এই আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই এগিয়ে আসি। কি বলেন? আমাদের ভবিষ্যৎ মৃত্যু, এটা আমি মনে প্রাণে উপলব্ধি করি। কারণ এই মৃত্যু কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আসুন আমরা এইরকম একটা সুযোগ পাইছি, এই সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না। হাজী বকশী মিয়া সওদাগরের সুযোগ্য সন্তান রফিক আহমদ সওদাগর সাহেব আমাদেরকে সুযোগ করে দিছে, এলাকাবাসীকে সুযোগ করে দিছে যেখানে সবাই শরীক হওয়ার জন্য। আরেকটা বিষয়, অনেকে মনে 100 টাকা 200 টাকা দেওয়ার আগ্রহ আছে। হয়তো আমার পূর্ববর্তী অনেক বক্তা বলে গেছে লজ্জায় দিতে পারে না, সেক্ষেত্রে আমি জানি না এটা করছে কিনা। মসজিদে যদি আমরা কয়েকটা দান বক্স করে দিই, ওখানে লেখা থাকবে বকশী মিয়া সওদাগর পুনর্নির্মাণ কাজের জন্য দান বক্স যদি দেয়, প্রত্যেক শুক্রবারে জন প্রতি যদি আমরা 100 200 500 টাকা করে দিই, আমি মনে করি প্রত্যেক সপ্তাহে 20,000 টাকা উপরে উঠবে। বছরে 12 লাখ টাকার উপরে হবে। 2 বছরে 25 লাখ টাকা হতে হবে। তাহলে আমাদেরকে আর টাকার প্রয়োজন হয়? এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আমরা যদি 100 200 500 জুমার নামাজের মধ্যে, আসরের নামাজের মধ্যে, মাগরিবের নামাজের মধ্যে বা ফজরের নামাজের মধ্যে যদি দান বক্সগুলো দিই, সবাই দিবে। আমি মনে করি সবাই দিবে, কারণ সবার অ্যাবিলিটি আছে এখানে। আমরা এক বন্ধ ভালো খেলাম না, সপ্তাহে একবার আল্লাহকে সন্তুষ্ট করলাম। আল্লাহকে দেওয়ার জন্য আমরা এই কাজটা করে যাব ইনশাআল্লাহ। আর এখানে আমি সুযোগ পাইছি বিদায় আমি একটা কথা না বললে না হয়, সেটা আমি আমার নিজের আনন্দের সহিত বলতেছি। আমরা আমাদের অতীতকে সবাই স্বীকার করতে হবে। কারণ এলাকা আজকে যে সবাই একসাথে আমরা একত্রিত হয়েছি একটা আল্লাহর ঘর নির্মাণের জন্য, সবাই স্বতঃস্ফূর্তভাবে একসাথে বসে সমাজকে আমরা অলঙ্কিত করেছি, সুন্দর করেছি। সেই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ। আমার ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি, আমার শ্রদ্ধেয় আমাদের ডাইরেক্টর স্যার আনোয়ার আলম স্যার, আমি ওনাকে যদিও আমার টালতে হয়, কিন্তু আমি সব সময় উনি আমার বড় ভাই, আমি স্যার হিসেবে সম্বোধন করি। আমার আজকে যা কিছু অর্জন, আমি আজকে যা কিছু করি বা 1 টাকাও যদি আমি ইনকাম করি, ওনার অবদান 100তে 100 বার। কারণ উনি যদি আমাদেরকে ঢাকায় নিয়ে না যেত, উনি ওনার বাসায় রেখে বাসায় খাওয়া দাওয়া করে, ওনার সহধর্মিণী আমার আপু, উনি পর্যন্ত আমাকে সহযোগিতা করে
আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। এটা বলার এই জন্য কারণ আপনারা যারা প্রতিষ্ঠিত, বিদেশে বলেন দেশে বলেন, সবাই যদি একজন একজন করে এলাকার লোককে যদি এভাবে সহযোগিতা করা হয়, আমাদের এলাকায় দান করার জন্য আমার মনে হয় আর কোনো জায়গা পাওয়া যাবে না। কারণ প্রত্যেকে যদি স্বাবলম্বী হয়, তখন দেখবেন এলাকা অটোমেটিক উন্নত হয়ে যাবে। তাই সবাই ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে এলাকার সৌন্দর্য, সমাজের সৌন্দর্য, সরকিজুপুরের সৌন্দর্য বজায় রেখে এই মসজিদকে পুনর্নির্মাণে এগিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।